এত কালো পানি আসতেছে যে পরিবেশ দূষণ হচ্ছে, আপনাদেরকে যেটা আমরা অবগত করলাম। এছাড়াও আমাদের মশার এডিস মশার যে ব্যাপারটা, এটা একেবারে খাল পার তো আসাই যায় না। এর অন্তত 200-500 গজের ভিতরে আমরা মানে মশার খুবই উপদ্রবের শিকার হয়ে থাকি। তো আমাদের আজকে মানববন্ধন থেকে উপদেষ্টা মহোদয় রিজওয়ানা হাসান, যিনি পরিবেশ নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, ওনাকে অভিজ্ঞতা দেওয়ার মতো আমাদের কোনো সুযোগ নেই, কিন্তু ওনার কাছে মাননীয় উপদেষ্টা, ওনার কাছে আমরা আকুল আবেদন যে উনি পরিবেশ আমাদের আজকে নিজেই উনি পরিবেশ উপদেষ্টা, অতএব আমরা হয়তো জনগণ এর সুফল পাবো এবং জনগণ অন্তত এই খালের দূষণ পানি থেকে মুক্তি লাভ করবে। এই খালের পানি দিয়ে আমরা এককালে হাত মুখ অনেক কাজে আমরা ধুইতে পারতাম এবং ব্যবহার করতে পারতাম। এই পানি আসার পরে মানে কোনো কিছুতেই না, পানি থেকে আমরা যেন দূরে থাকলেই বাঁচি। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। এই অবস্থার মধ্যে পড়েছি, এলাকা জিম্মি হয়ে পড়েছে, এলাকায় ফসল ফলানো যাচ্ছে না, মানে নানাবিধ সমস্যা রয়েছে, যা মানে অনেক সমস্যা। পানিগুলো দূর দূরান্ত থেকে আসছে, যেমন বগুড়া বাইপাস থেকে আমাদের খালটা শুরু, এবং ওই দিক থেকেও এই খালের সাথে কানেক্ট আছে। সেই খালের মানে সেই ইন্ডাস্ট্রির পানিগুলোই মূলত আমাদের এই খাল দূষণ হওয়ার মূল কারণ। দশার মধ্যে আমরা আছি, বাচ্চা কাচ্চাদের অসুখ একেবারেই শেষ হচ্ছে না, খুবই সমস্যায় আমরা ভুগতেছি। ঘরে টিন তো দেখতেছেন আপনারা, ঘরে টিন একেবারে টিকতেছে না, বছর চেঞ্জ করতে হইতেছে আমাদের। এটা থেকে যেন আমরা রক্ষা পাই, এটা আপনারা দেখবেন। এখানে আমরা মানববন্ধন করতেছি যে খালের বেহাল দশা, এই খালের পানি যে আমরা রান্না বান্না করতাম, গোসল করতাম, আজকে খালের যে পরিস্থিতি, মশা মাছি আক্রমণে মানুষ অনেক নিঃশ্বাস ফেলাইতে পারতেছে না, বিভিন্ন রোগ আক্রান্ত করছে, চর্ম হইতে বিভিন্ন রোগ আক্রান্ত করছে। এটা ইয়ের জন্য, সংস্কারের জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি। আমরা এলাকার বউ মানুষ অনেক দিন যাবত আসছি, তারপরও আসার পরে তাদের মুখে থেকে শুনতেছি যে এই পানি দিয়ে তারা গোসল করছে, খাওয়া দাওয়া করছে, সবকিছু করছে, আর এখন এই পানি দিয়ে কোনো কিছু করা যায় না। আমরা চাই যে এই পানি পরিষ্কার থাকুক, সুন্দর থাকুক। আমাদের বাড়ির পাশেই খাল, আর আমরা গন্ধের জন্য দিনটা 24 ঘন্টা থাকতে পারি না। তিন মনে করেন যে 1 মাসও হয় না, পাল্টাইলে নষ্ট হয়ে যায়। আমরা গরিব মানুষ, কি দিয়া টাকা নাই, কিছু না, কি দিয়ে কি করবো। আমরা দাবি একটাই যে আপনারা এই পানি পরিষ্কার পরিচ্ছন্নতা বানিয়ে দেন, যাতে আমরা সবাই মিলে সে আগের মতন সবকিছু করতে পারি। হাঁস মুরগা পালতে পারি না, গরু হাঁস মুরগা ছাগল সব মরা জিনিস গন্ধে আমরা আশেপাশে থাকতে পারি না। আমাদের দাবি একটাই, আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের এখানে যে পাশে যে খাল আছে, এই খালের পানি খুব দুর্গন্ধযুক্ত, যার কারণে এখানে বায়ু দূষিতের কারণে বাচ্চাদের অসুস্থতা বেড়ে যাচ্ছে এবং মশা জন্মাইতেছে বেশি, যার কারণে এরকম ডেঙ্গু জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছি। জন্য আমরা চাইতেছি এই খালের পানিটা পরিষ্কার হোক, যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং আমাদের বায়ুটা এরকম দূষিত না হোক, এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা বসবাস করতে পারি বাচ্চাদেরকে নিয়ে। আমরা চাইতেছি সবাই যে এখানের পরিবেশটা সুন্দর হোক। ওদিক থেকে আসতেছে, বাকি কোন গার্মেন্টস থেকে আসতেছে সেটা আমরা জানতেছি না, মানে আশেপাশে নাই, দূর থেকেই আসতেছে পানিটা। এই পানিটা এখান থেকে না আসলে আমরা চাইতেছি এখানে পানি যাতে না আসে, আমাদের পরিবেশ যাতে নষ্ট না হয়। আগে আমরা খালের পানি দিয়ে গাগর দিছি, কাপড় করছি, মাছ খাইছি। খালে যায় আয়ের জন্য থাকুন যায় না, বই কয় মরা গরু আয়ে, কুত্তে ছাগল আয়ে। আমার ঘরের টিন 1 বছরও যায় না, গরিব মানুষ আমরা, কিনা হাঁটো পারি না। আমার কতদিন ওষুধ গেছে, মেডিকেল আসলাম 2 দিন। এটা আমরা পরিষ্কার চাই, যাতে আগামী গা গোসল করা হয়, কাপড় করতে পারি।